হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমাদের বাড়ির গাছগাছালির ট্যুর দেখাবো। তো চলো দেখতে থাকো, আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, আর লাস্ট পর্যন্ত দেখো, বেশ মজাদারই হবে আশা করি। এই দেখো, এখানে আমাদের লাউ গাছ, আর ওখানে তো আম গাছ দেখলে ফার্স্টেই। তো ওখানে চালে ভর্তি হয়ে গেছে লাউ গাছ, তার মধ্যেই ভগবান এই একটাই লাউ দিয়েছে মনে হয় ফার্স্ট। আর এখন তো জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, তো জ্যৈষ্ঠ মাসে আমরা লাউ শাক বা লাউ কিছুই খাই না, তো তার জন্য এটা এক মাস এরমভাবেই থাকবে, জানি না খেতে পারবো কি না। আর এখানে দেখো দুটো নারকেল গাছ আছে, এটাও আমাদের নারকেল গাছ, আর এইটা আমাদের আম গাছ। তো আম গাছটাই দেখো আম হয়েছে, বেশি হয় না, কিন্তু এই এক একটা আম 350-400 ওয়েটের হয়, খুব টেস্টি আম। আর এটা পাকলে না হলুদ হয় না, পুরো এরকম সবুজই থাকে। তো কাদের বাড়িতে এরকম আম গাছ আছে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমের সাইজ কিন্তু কিন্তু খুবই ভালো সাইজ, বললাম আবার একবার। তো আর ওই সাইডেও দুটো আম গাছ দেখা যাচ্ছে, দেখো ওই সাইডে দুটো আম গাছ আছে, একটা আঁশপাল গাছ আছে। আর নিচে দেখো সেরকম কোনো সবজি লাগাইনি, কারণ আমাদের শখে পড়ে সবজি লাগাই, তো এবার আর কিছুই লাগানো হয়নি। আর এখানে লাউ গাছগুলো দেখো পুরো চাল জুড়ে গেছে, আর ওই আম গাছগুলো এখনও আম হয়নি, ওগুলো নতুন গাছ। আর তোমাদের কাদের বাড়িতে এরকম লাউ গাছ চালে ভর্তি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। লাউ গাছটা চালে ভর্তি থাকলে বেশ ভালো লাগে, বেশ সবুজ দেখতে লাগে চারিদিকটা। আর আমগুলোকে দেখো, আমগুলো সকালবেলা উঠেই চালে উঠে গেছে, কারণ আম পাড়বে। কারণ আম পাড়বে কেন বলছি, ঝড় আসছে, তো ঝড় এলে সব পড়ে গেলে না নষ্ট হয়ে যাবে নিচে, ওতে তার জন্য পেড়ে রেখে দেবো, পেকে যাবে। আর এখন পাকার টাইমও হয়ে গেছে। আর এরকম আম কাদের বাড়িতে আছে অবশ্যই আমাকে জানাবে, যে পাকলে হলুদ হয় না, সবুজই থাকে, কিন্তু ভেতরটা যা খেতে না পুরো আটি, মানে একদম তোমার কি বলবো, পুরো পাতলা আটি, না কোনো ছিবড়া বা শাঁস কিছু আছে, মানে ওই যে কী বলে ছিবড়ে